হ্যালো ফ্রেন্ডস, চলেছি মা ছেলেতে মিলে কাকুরগাছির মনসামায়ের মন্দিরে। ফেসবুক আর ইউটিউবে দেখে দেখে মনে খুব ইচ্ছা জেগেছিল, তাই মানতও করে ফেলেছিলাম এবং সেটা পূরণ হওয়াতে হঠাৎ সুযোগ হয় একদিন হঠাৎ করেই চলে গেলাম শনিবার দিনকে। সেখানে নিজের বাড়ি থেকে আমরা উবের করে নিয়েছিলাম, যে যেমনভাবে যেতে পারো পৌঁছে যাবে। এখানে সম্বন্ধে কিছু বলি, যে পুজো দেওয়ার ইচ্ছা হলে তুমি বাইরে থেকে কিনে আনতে পারো, কেননা এখানে কোয়ালিটি এতই ঘটিয়া আর দাম এতই বেশি। ফুল মালা সব কিছু, ধূপ মোমবাতি সব কিছু, তাই ওখান থেকে কেনার থেকে নিজে নিয়ে আসলে বেশি ভালো লাগবে তোমাদের। আর এসে এই যে এরকম একটা লাইন, কারণ এটা আমরা গেছিলাম শনিবার। এই লাইনটায় যদি পড়তে না চাও তাহলে শনি মঙ্গলবার অ্যাভয়েড করবে, আর বিশেষ দরকার থাকলে শনি মঙ্গলবার যেতেই হবে, তো চলে যেতে হবে, এরকম লাইনে দাঁড়াতেই হবে। আর এখানে পুজো শুরু হয় সকাল 9টা থেকে, কিন্তু লাইন পড়ে ভোর থেকে। তো সেই কারণে এই শনি মঙ্গলবার ছাড়া আসলে সবাই বলাবলি করছিল যে একটু ফাঁকা থাকে। তবে হ্যাঁ, বেলা 11টা অবধি এই লাইনটা পড়ে, মানে মানুষ এসে লাইনে দাঁড়াতে পারে। 11টার পরে কিন্তু লাইনে দাঁড়ালে তাকে আবার বিকালের পুজোয় দিতে হবে, মানে 11টা পর্যন্ত যে লাইনটা পড়বে সেই লাইনটার পুজো যতক্ষণই সময় লাগুক 1টা-2টো অবধি হবে। আস্তে আস্তে লাইনে দাঁড়িয়ে থেকে থেকে রোদ্দুর ছাওয়া করতে করতে ভেতরে ঢুকলাম। এখানে একটা জিনিস দেখলাম, জুতো রাখার জায়গা। কাজেই জুতো তোমাকে রাখার জন্য টেনশন নেই যে কোথায় রাখবো, হারিয়ে যাবে, বা দোকান থেকে ডালা কিনলে তবেই জুতো রাখতে পারবো। তাই জুতোটা ভেতরে ঢুকেও রাখা যায়, অসুবিধা হয় না। আমরা বাইরেই খুলে ফেলেছিলাম, ভেতরে ঢুকে দেখলাম যে জুতো রাখারও জায়গা আছে। ভেতরে বেশ 3টে পাখে লাইন পড়েছিল, এবং খুব বেশি পা ব্যথা করলে এই যে সিটগুলো রয়েছে, এই সিটগুলোতে বসে একটু পাটাকে জিরিয়ে নেওয়া যাচ্ছিল। ভেতরে একটা ছোট্ট মতন মাঠ আছে, মাঠটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে প্রণাম করা থেকে শুরু করে একটু সময় কাটানো সব কিছুই করতে দেয়, খুব বেশি এরা বাধা দেয় না। কেননা আমরা যতটা ভিড়ে গেছিলাম, অন্য দিন হলে তো আরোই সময় পাবে, শনিবার গেছিলাম তো ভীষণই ভিড় ছিল। জয় মা মনসা। তো এরপরে কি আস্তে আস্তে এই লাইন এগিয়ে যাবে, এগিয়ে যাওয়ার পরে একটা দড়ি দিয়ে রেখেছে, সেই দড়িটাতে ছাড়ছে, সেই যেমন দুর্গাপুজোর লাইনে দড়ি ছাড়ে সেরকম ছাড়ছে, 10জন মতন করে, গুনে নয় 10-11 জন ছাড়ছে। তার ফলে কি হচ্ছে, মায়ের কাছে গিয়ে ভালো করে পুজো দেওয়া যাচ্ছে এবং মার দর্শনটা করা যাচ্ছে। আর এই যে লাল লাল সব সুতো বাঁধা রয়েছে দেখতে পাচ্ছ, এই সুতোগুলো মানসিকের সুতো। যার যার মনে মানসিক আছে সেগুলো এই দড়ি বেঁধে করতে পারে। ইচ্ছা করলে তুমি মন থেকেও করতে পারো, এসব দড়ি টড়ির কিছুই প্রয়োজন হয় না। কিন্তু যদি কেউ মনে করো যে এই দড়ি বেঁধে আসবো মায়ের কাছে, মানত করে আসবো, করতেই পারো। আর এই যে পেছনে সামনে দেখা যাচ্ছে একটা টুলের মধ্যে বসে আছে, এখানে হচ্ছে মা দুলি, তারপরে জল পোড়া, তারপরে ফুল, এই সব জিনিসগুলো এখান থেকে দেওয়া হচ্ছে পয়সার বিনিময়ে। মায়ের কাছ থেকে যা পুজো টুজো হয়ে এখানে এসে জড়ো হয়, এখান থেকে তোমার ইচ্ছে হলে কিনে নেবে। আর ওই যে পুজোর ডালা, ওরা সাথে সাথে পুজো করে তোমার একটু কিছু প্রসাদ ওরা নিজেরা একটা বাটিতে রেখে তোমার কাছে সব মন্দিরের যা করে ফেরত দিয়ে দিচ্ছে। খুব ভালোভাবেই দর্শন করতে পারবে, তাড়াহুড়ো করার কোনো নেই। শনি মঙ্গলবার গেলেও একটু লাইনে দর্শন হয়ে যাবে খুব ভালোভাবেই। জয় মা মনসা। মায়ের মুখটা দেখে যে যার মানত করার আছে তোমরা করে নিতে পারো, মানসিক পূরণ হবেই হবে। আমার হয়েছে যখন, তোমাদেরও হবে। আমরা আস্তে আস্তে মা ছেলেতে মিলে পুজোটা দিলাম, দিয়ে এসে তারপরে এই মাঠটার মধ্যে দাঁড়ালাম। এখানে একটা জল পড়ে, ওই যে জায়গাটা দেখছো ক্যাওয়াস, মানে ভিড় রয়েছে, ওখানটায় যাওয়ার সময় দেখতে পেলাম বোতলে করে করে জল পোড়া। ইচ্ছা করলে একটা সাদা বোতল, ওই বিসলারির 10 টাকার, ওখানে সবাই কিনেই নিচ্ছে, তুমি কিনে নিয়ে যেতে পারো। ফল প্রসাদের সাথে, মানে যেটা পুজোর ডালা করেছো তার মধ্যে, ওটা ঠাকুরের পায়ে ওরা ছুঁয়ে দেবে। পুজো টুজো কমপ্লিট করে আমরা বেরিয়ে এলাম, তখন বাজে 11টা। হয়তো লাইনটা বন্ধই হয়ে গেছে, শেষ লাইন পর্যন্ত আর যাইনি আমরা।
সামনে থেকেই একটা ডান দিকে রাস্তা পড়ছে, ওই রাস্তা দিয়ে চলে আসলাম। গাড়ি রাখার কিন্তু প্রচুর জায়গা এদিক ওদিকে গলিতে, কাজেই গাড়ি নিয়েও আসতে পারো। গাড়িটা একটু দূরে রেখে আসতে হবে, কেননা সামনে একটা ব্যারিকেড করে দেয়, কেননা ওখানকার লোকাল দেখতে পাচ্ছ কত গাড়ি রয়েছে। ছেলে তারপরে একটা উবের বুক করলো। বাবা, উবেরটা এলো মা ছেলের জন্য হঠাৎ করে, একটা বিশাল পেল্লাই 12 গাড়ি। দুজন মিলে আরাম করে বসে বাড়ির দিকে রওনা দিলাম। পুজোটা খুব ভালোভাবে দিলাম এবং মনে খুব সান্ত্বনা পেলাম, খুব ভালো পুজো হয়েছে। আর ফটো তুলতে ওরা বারণ করে, কিন্তু নিজের মতন করে একটু সাইড করে যদি ফটো তুলে নাও তাহলে কেউ কিছুই বলছে না। একটু কায়দা করে নিজের মতন করে তুলে নেবে সাইড থেকে, দেখবে নিজের কাছে ক্যামেরায় ফটোটা থাকবে। ওরা বারণ করে।